এরপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শিষ্টাচারিতা এমন একটা বৈশিষ্ট্য, যখন তুমি একাকী থাকবে তখন এটা হচ্ছে তোমার জন্য একটা সঙ্গী। যখন তুমি বিদেশে সফর করবে, তোমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই, লোকে তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমার সঙ্গে বন্ধুত্ব করবে কি দিয়ে? তোমার শিষ্টাচারিতা দিয়ে। তার মানে তুমি যখন বিদেশে থাকবে, বিদেশে থাকা তোমার যে জীবন, এই জীবনের সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে তোমার আদর্শ, তোমার শিষ্টাচার। আর যখন তোমার টাকা পয়সা থাকবে না, মানুষ যখন মানুষকে সম্মান করে, অধিকাংশ মানুষ মানুষকে সম্মান করে কি দিয়ে? টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, ব্যালেন্স দিয়ে মানুষ কি করে? তাকে সম্মান করে। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শিষ্টাচার এমন একটা বস্তু, এমন একটা বৈশিষ্ট্য, যখন তোমার মধ্যে আদর্শ শিষ্টাচার থাকবে, তখন তোমার এই নিরুপায় অবস্থায়, নিঃস্ব অবস্থায়, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় বন্ধু। কে? তোমার শিষ্টাচার, তোমার আদব। কাজে আমাদের মধ্যে আদব এবং শিষ্টাচারিতা গ্রহণ করা অপরিহার্য। কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুপাতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুপাতে স্পষ্ট প্রমাণ হয় যে ইসলামে শিষ্টাচার এবং আদবের যে জায়গা, তার যে গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাহাবীদের সঙ্গে যে আদর্শ, একটু দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে সাহাবীরা আল্লাহর নবীকে সম্মান করতেন, কিভাবে সম্মান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথমে মক্কা মদিনাতে থাকা কিছু ব্যক্তি এমনভাবে কথা বলতেন যেমন আমরা আপোষে কথা বলি। আপোষে কথা বলা মানে নাম ধরে আপনি আমাকে হেঁকে ডাকলেন, আমি আপনাকে হেঁকে ডাকলাম, আমরা আর কি ঠাট্টা করছি, করতে করতে একে অপরের গায়ের উপরে উদলে পড়ছি। আবার এমন এমন ভাষা ব্যবহার করছি যেগুলো অন্য মানুষের জন্য খারাপ। তো এইরকমভাবে ওই আরবে থাকা, মদিনাতে থাকা কিছু মানুষ যারা নব মুসলিম হয়েছে, নতুন ইসলাম গ্রহণ করেছে, এই ব্যক্তিরা আল্লাহ রসুলের সঙ্গে কেমন আচার ব্যবহার করতে হয় এই জ্ঞানটা তাদের মধ্যে ছিল না, রাখেনি নিজেদের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে ডাকছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে যদি নাম ধরে কেউ ডাকে, তার কি সম্মানে লাগে কি লাগে না? আপনাকে আমি আপনার বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকছি, এটা মানাই, কেন? আমরা একই লেভেলের মানুষ। কিন্তু আপনি যখন আপনার আব্বাকে ডাকবেন, আপনার শিক্ষককে ডাকবেন, তখন কিভাবে ডাকবেন? নাম ধরে ডাকবেন না, নিশ্চয়ই তাকে সম্মান দিয়ে ডাকবেন। এবং হেঁকে চিল্লে ডাকা হচ্ছে অপরাধ। হেঁকে চিল্লে কোনো সম্মানী ব্যক্তিকে ডাকা হচ্ছে বেয়াদবি, শিষ্টাচারের একটা বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, চিল্লে চিল্লে হেঁকে হেঁকে ডাকছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করছেন সূরা হুজরাতের মধ্যে 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়িয়ে দিও না। তোমরা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলো, এইরূপ তোমরা মুহাম্মাদের সঙ্গে কথা বলো না। কারণ যদি তোমরা এইরূপ মুহাম্মাদের সঙ্গে কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব পিছনের যত আমল রয়েছে নেক আমল বরবাদ করে দিবে। দেখেন আদবটা, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীদের আদব কেমন হওয়া প্রয়োজন। যদি তোমরা আল্লাহর নবীর সঙ্গে ওইরূপ আচরণ প্রদর্শন করো যেমন তোমরা নিজেদের সঙ্গে নিজেরা একে অপরের কথা বলো, এইরকম যদি হয়, তাহলে তোমাদের পিছনের আমল বাতিল হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্মান রয়েছে, শিক্ষকের একটা সম্মান রয়েছে, ছাত্রের একটা জায়গা রয়েছে। ছাত্র এবং শিক্ষকের সম্মান এমনটাই থাকবে যে তার সঙ্গে তোমরা কথা বলার ক্ষেত্রে আদব বজায় রাখবে, শিষ্টাচার বজায় রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী, আল্লাহ নবীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যদি তোমরা মুহাম্মদের সঙ্গে এইরূপ কথা বলো, তাহলে তোমাদের আদবের খেলাফ হওয়ার কারণে, শিষ্টাচারিতার খেলাফ চলার কারণে তোমাদের আমলকে বাতিল করে দেওয়া হবে। কত বড় কথা! আমল বাতিল হয়ে যাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে গিয়ে শিষ্টাচারিতা বিরুদ্ধচারণ হয়ে যায়, যদি আদবের খেলাফ হয়ে যায়। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে সম্মানে উঁচু ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে অনেক ভেবে কথা বলতে হবে, অনেক ভেবে কথা বলতে হবে। এখনকার সন্ততিরা শিক্ষকদেরকে সম্মান করে না। আগে আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি, যদি কোনোদিন স্কুলে গিয়ে থাকি আর না গিয়ে থাকি, শিক্ষক আসছে যদি আমরা রাস্তা থেকে বুঝতে পারি, তো আমরা ওই রাস্তার গণ্ডিতে আর থাকি না, ছুটে পালিয়ে যাই। কেন? মারবে না কাটবে না, সম্মান। এটা হচ্ছে সম্মান। আজকের ছেলেরা যদি বিড়িও খায়, ফ্রি ফায়ারও খেলে, নর্তকীদের নাচও যদি দেখে, আর শিক্ষক যদি রাস্তা থেকে যাবে, ও যাচ্ছে আমার কি এটা? শিষ্টাচারিতা। আব্বা মা কোনোদিন শেখায়নি যে বড়দের সঙ্গে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, আব্বা মা শেখায়নি। ওই একই সেম সন্তান আব্বা মার সঙ্গে এইরূপ ব্যবহার করে। বাপ যদি বলে ছেলে এইটা করো, তো
তোমার কথা আমি শুনতে যাবো কেন? কারণ বাপ মা তাকে শিষ্টাচার শেখায়। এই শিষ্টাচারীদের অভাবের কারণে আজকের বর্তমান মুসলিমদের স্বভাব আস্তে আস্তে এরা বড় হচ্ছে, বড় হতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যাচ্ছে যে এরা যখন উপরে 40-42 বছর বয়সে পৌঁছাচ্ছে তখন এরা জানে না যে কোন মানুষের সঙ্গে কেমন কথা বলতে। এরা তখন একটা জিনিস বুঝে নেয়, যার টাকা বেশি সেই বড় সম্মানী, যার টাকা অনেক সেই বড় সম্মানী। যেমন ধরে নেন আজকে, এটা আমার ব্যক্তিগত কথা দিয়ে বলছি না, এটা স্বাভাবিক সমাজের কথা বলছি। বর্তমান ইমাম সাহেবদের সঙ্গে সাধারণ মুসলিমরা কেমন ব্যবহার করে? খুব কম মসজিদ রয়েছে যারা সম্মানের সঙ্গে তার সঙ্গে কথা বলে বা সম্মান দিয়ে কথা বলে। এটা মনে করেন না যে আমার সঙ্গে এরকম করেছে, বিষয়টা মনে না, এটা উদাহরণ মাত্র যে বর্তমান মানুষ ইমামদের সঙ্গে কেমনভাবে কথা বলে। আপনি আপনার বাপের সঙ্গে যেমন কথা বলেন তার চেয়েও খারাপ নয়, বরং আপনি আপনার বন্ধুর সঙ্গে যেমন কথা বলেন তার চেয়েও খারাপ ব্যবহার করে। মসজিদে ঝাড়ু দেওয়া হয়নি কেন? এসব কেন, এত গন্ধ কেন? কাকে বলছে? তোমার বাপ ওইটা, না তোমার বন্ধু ওইটা, নাকি ওটা চাকর? তোমার কে ওটা? চাকর। মসজিদের ইমাম তো চাকর, তাই না? চাকরকে যেরূপ কথা বলতে পারে। মসজিদের পেশাবখানা পায়খানা থেকে গন্ধ করেছে, জবাব কে দেবে? ইমাম সাহেব জবাব। এটা কোনো আদাব হলো? এটা কোনো শিষ্টাচার হলো? মসজিদে আজান একদিন লেট হয়েছে, কেন লেট হয়েছে? তো ইমাম সাহেব কিছু প্রয়োজনে বা তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বাইরে যেতেই পারে, আজান হয়নি। তো সকলে বুঝতে পারছে ইমাম সাহেব নেই, কাউকে দায়িত্ব দিয়ে গেছে, তারপরে মসজিদে আজান হচ্ছে না। তখন ইমাম সাহেবকে ফোন করেছে, ও ইমাম সাহেব তুমি থাকো কোথায়? তোমাকে কি এমনি এমনি মাইনে দিই নাকি? আজান হয় না কেন? এটা আদাব হলো? এটা আদাব না। যদি আপনি আপনার ইমামের সঙ্গে এইরূপ আচরণ করেন তাহলে বুঝেন আপনার পরিবারকে আপনি কী শেখাতে পারেন? শেখাতে পারবেন না, তাকে আপনি মানুষ করতে পারবেন না। আপনার উচিত ছিল যে ইমাম সাহেব কোথাও গিয়েছেন? হ্যাঁ গিয়েছি। ও আজকের আজানটা হয়নি তাই বলছিলাম, কাউকে কি বলে গিয়েছিলেন? না আমি বলে গিয়েছি। তাহলে হয়তো মানুষ ভুলে গেছে, কথা শেষ। কী ব্যাপার, আজান হয়নি কেন? কোথায় থাকেন? আপনাকে যখন দেখি মসজিদে খুঁজে পাওয়া যায় না। কোনো আদাব? তোমার চাকর নাকি এটা? তোমার তো চাকর নয়। তুমি চাকরের সঙ্গে তো এইরূপ কথা বলো না, তাহলে ইমাম সাহেবের সঙ্গে এইরূপ কথা বলে কেন? এই জন্যে যে তার মাইনে কম, তার টাকা কম। তোমার সারা মাসে 20,000 টাকা ইনকাম, তোমার সারা মাসে 30,000 টাকা ইনকাম, ইমাম সাহেবকে কত বেতন দাও? 8,000 টাকা। তাহলেও সম্মান পাওয়ার তেমন কোনো যোগ্যতা রাখে না। যদি যে টুকিটাকি কর্মহাদিস জানে, তবে আমাদের থেকে তো টাকা বেশি নেই, এই জন্য সম্মানটা ওই জায়গায় থাকে। আপনি এটা প্রত্যেকটা মসজিদ তদন্ত করে দেখতে পারেন, সম্মান নেই, সম্মান নেই। খুব কম রয়েছে যাদের প্রতি আল্লাহ রহম করেছে তারা ব্যতীত। তারা তাদের ইমামকে সম্মান করে, তারা তাদের বড়দেরকে সম্মান করে, বাপকে সম্মান করে, শিক্ষককে সম্মান করে, কারণ তাদের মধ্যে সেই আদর্শ রয়েছে, সেই জ্ঞান রয়েছে, সেই বিবেক রয়েছে, সেই বুদ্ধি রয়েছে। এটা শুধুমাত্র উদাহরণ দিলাম মসজিদের ইমামদেরকে নিয়ে, যাতে করে মাথায় এটা সহজে ঢুকে। তাহলে আপনার সঙ্গে বড়োর সঙ্গে কথা হবে কেমন? আদর্শ হবে। কার সঙ্গে কথা বলছি, কোন লেভেলে কথা বলছি? আব্বার সঙ্গে কথা বলতে গেলে 14 বার ভাবতে হবে যে আব্বার সঙ্গে কেমন কথা বলা উচিত। সামনে কে আছে? আমার আব্বা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মহান আল্লাহ তোমাদের উপরে এই মর্মে বিধান আরোপ করেছেন যে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে তোমরা সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমাদের নিকটে বার্ধক্যে পৌঁছায় তোমার বাপ কিংবা তোমার মা, কিংবা উভয় যদি তোমার নিকটে থাকে, এমত অবস্থায় তারা বৃদ্ধ এবং তুমি যুবক, তাহলে খবরদার তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তোমরা উফ শব্দ ব্যবহার করবে না। বাপ-মার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না। কি এটা? বাপ-মার সঙ্গে কথা বলার আদাব। কে শেখাচ্ছেন? আল্লাহ শেখাচ্ছেন। কি এটা? শিষ্টাচারিতা। এটা হচ্ছে শিষ্টাচারিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি, মক্কা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার চেয়ে সম্মানে বড়, তার চেয়ে বয়সে বড়, নিজের চাচা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত রকমের কটূক্তি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পিছন ঘুরে তাদের নামে বদনাম করতে যায়নি, কোনোদিন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কোনো কথা বলেনি, বা তাদের সঙ্গে আচরণগত দৃষ্টিতে আল্লাহ রাসূল কোনো খারাপ ব্যবহার করেছে এইরকম পাওয়া যায়নি। কারণ আদর্শ শিষ্টাচারিতা তার মধ্যে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হওয়ার পরে যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নবীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আদাব বজায় রাখো, তোমাদের কণ্ঠর জোর যেন আল্লাহ রাসূলের থেকে বেশি না হয়ে যায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত অবতীর্ণের পরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। কীভাবে জানেন?
সাহাবায়ে কেরাম বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন তখন আমরা কানটা এরকমভাবে খাড়া করে থাকতাম, কি বলছে একটু শুনি, কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আবু বকর আল্লাহর নবীকে কি বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি এই জন্য আল্লাহ রাসূলের সঙ্গে এত ধীরে এত আস্তে কথা বলি যাতে করে ওই আয়াতের যে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন ওটা যেন আমার উপরে না পতিত হয়। কি ধমক? যদি তোমরা মুহাম্মদের সঙ্গে এইভাবে কথা বলো তোমাদের পিছনের আমল সব বাতিল হয়ে যাবে, কাজে আমার আমল যাতে বাতিল না হয় এই জন্য আমি খুব সতর্ক। তার জন্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কথা বলি খুব নম্রভাবে খুব ধীরস্থিরভাবে কথা বলি। আপনি একটা দোষ করেছেন, আপনার দোষটা আমি কীভাবে ধরবো? কীভাবে ধরবো? আমি যদি বিবেকবান হই বুদ্ধিমান হই ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুপাতে যে তোমার আদাব তোমার শিষ্টাচার প্রমাণ করবে তোমার কতটা ব্যক্তিত্ব রয়েছে। কীভাবে বলবো? প্রথমে আমি ভাববো এই ব্যক্তির সম্মানটা কতটা, এবং এই ব্যক্তি যে জায়গায় ভুল করেছে এই জায়গায় না বলে অন্য জায়গায় বললে হয় কি না। যদি হয় তাহলে এটা পরে সমাধান করে দেওয়া যাবে। মসজিদে আপনি একটা কোনো ভুল করেছেন, এমন ভুল করেছেন যে ভুলটা আপনাকে এখানেই বলতে হবে, কারণ আপনাকে দেখে 10 জন শিখবে, তখন আপনাকে এখানে বলতে হবে সম্মানের সাথে, হয় এটা এমন করলে হয় না, শেষ। কিংবা যদি মনে করে এটা পরে বললে হয়, তখন যখন কোনো মানুষ থাকবে না মসজিদে তখন আপনাকে ডাকলাম, ভাই আপনি এই কথাটা বলেছিলেন, কথার মধ্যে এইটুকু ভুল রয়েছে, সে কিন্তু আপনার কথা শুনবে। আর যখন আপনি 10 জনের সামনে হাসতে হাসতে বলবেন যে তুমি এত বড় লোক তোমার দ্বারা এরকম ভুল হয়, তুমি এইরকম কাজ করলে, এটা বেয়াদবি, পুরোটাই বেয়াদবি। ওই ব্যক্তি পরিবর্তন তো হবেই না, দ্বিতীয় নম্বরে আপনার প্রতি রাগ থাকবে। কারণ কি? এই জন্য রাগ থাকবে যে আপনি আদাব শিষ্টাচারের খেলাফ কাজ করে তার সঙ্গে এরকম আচরণ করেছেন, যদিও সে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবাদের কোনো ভুল দেখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সাহাবার ভুল দেখে ডাইরেক্ট তাকে অপমান করে কোনোদিন বলতেন না এই তুমি এটা করলে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন জায়গায় বললে সমাধান হবে, যদি পরে বলা যায় সমাধান হবে কিনা, যদি পরে বললে সমাধান হতো তিনি পরে বলতেন, জায়গায় বললে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে তুমি কি এটা এইভাবে করলে ঠিক হতো না। অথচ আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদেরকে এটা নিষেধ করতে চাচ্ছে, বা সাহাবীরা কোনো হারাম কর্মে লিপ্ত হতে চাচ্ছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মালাহু, কি হলো তাদের, মালি কওমি, আমার কওমের কি হলো। এটা আল্লাহ রাসূলের বাক্য ছিল। কি হলো মানে তিনি কওমকে সাবধান করতে যাচ্ছে, তার এমন একটা কাজ করছে যে কাজটা আসলে ভয়ানক। অথচ তিনি নাম ধরে বলতেন এই তুমি অমুকজন এই কাজটা করে ফেলেছো না। কেন বলতেন না? এই জন্য মানুষের সম্মান বজায় রেখে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদা সফরের ক্ষেত্রে ওযু করছেন, তাড়াহুড়ো করে ওযু করছে, তাড়াহুড়ো করে ওযু করার সময় কিছু সাহাবীর পায়ে পানি পৌঁছায়নি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াইলুল লিল আকাব, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের পায়ের গোড়ালি এখনো পর্যন্ত শুকনো রয়েছে। আল্লাহ রাসূল নাম ধরে বললেন না, কি বললেন? দুর্ভোগ তাদের জন্য যারা ওযু করতে গিয়ে তাড়াহুড়ো করে পায়ের কোনো অংশ শুকনো রয়েছে। অতঃপর আল্লাহ রাসূল এক ব্যক্তিকে দেখলেন, তাকে বললেন যাও তুমি আবার ওযু করে আসো, কারণ তার ওযু হয়নি। কিন্তু আল্লাহ রাসূল এখানে অপমান করলেন না, শুধু বললেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা এই কর্ম করেছে, যারা করেছে তারা বুঝে নেই। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। সহিহ বুখারী ওই হাদিসটা আমরা দেখেছি, আমরা জানি যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে মসজিদে পেশাব করলেন, সাহাবায়ে কেরাম ছুটে দৌড়ে গেলেন ওই ব্যক্তির দিকে মারার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু ওয়ালা তুজরিমুহু, ওকে ছেড়ে দাও, কিছু বলো না, ওকে ছেড়ে দাও, কিছু বলো না। তো সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। ওই ব্যক্তি পেশাব কর্ম পরিপূর্ণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন এক বালতি পানি আনো তো। সাহাবায়ে কেরাম পানি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল বললেন পানিটা ঢেলে দাও তো মসজিদে। সাহাবায়ে কেরাম মসজিদে পানিটা ঢেলে দিলেন, পেশাব ধুয়ে গেল। এবার ওই ব্যক্তিকে ডেকে বলছে তুমি কি তোমাদের গির্জায় তোমাদের ইবাদতগারে পেশাব করো? তো বলছে না, এটা হচ্ছে আমাদের ইবাদতগার, এখানে আমরা আমাদের আল্লাহকে ডাকি, কাজে এটা পেশাব করার জায়গা নয়। সমাধান কিন্তু সাহাবায়ে কেরাম ছুটে গিয়ে যদি দুগা মারতো তারও কিন্তু সমাধান একটা হতো, কিন্তু এটা হচ্ছে এমন সমাধান যেটা আদর্শগত নয়, যেটা আদাবগত নয়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে আদাব আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি বড়দেরকে কীভাবে আদাব শিখিয়েছেন, ছোটদেরকে কীভাবে আদাব শিখিয়েছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতু লিল্লাহি শিখিয়েছেন কাঁধে হাত দিয়ে, হাতে হাত দিয়ে। তার মানে সাহাবীদের সঙ্গে আল্লাহ রাসূলের চলাচল চলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবীদের হাত ধরে রাস্তা হেঁটেছেন, কখনো ঘাড়ে হাত দিয়ে রাস্তা হেঁটেছেন। তার মানে এই না যে বন্ধু বন্ধু যেমন ইয়ারকি ফাজলামো করা হয় রাসূলের সঙ্গে সাহাবীরা এমন করেছেন না। এটা যে আদব, শিষ্টাচার, ব্যক্তিত্ব। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব হওয়াপূর্ণ সম্পর্ক রাখি, তার মানে এই নাই যে আপনি আমাকে নিয়ে এমন করবেন যেটা আমার সম্মানে আঘাত লাগে, আপনি আমাকে নিয়ে এমন কথা বলবেন যেটা আপনার সঙ্গে আমার ওই কথা বলা উচিত ছিল না, যেটা আদাবের খেলাফ হয়।
এটা হচ্ছে কি ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো তার ব্যক্তিত্বকে ধরে রেখেছেন এবং তার ব্যক্তিত্ব সাহাবাদেরকে শিখিয়েছেন যে আদব ও শিষ্টাচার কীভাবে বজায় রাখতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে আদব শিষ্টাচার ছিল সেটা এমন গুরুত্ব রাখে যেটা প্রত্যেকটা মুসলিমকে গ্রহণ করা অপরিহার্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটা উদাহরণ দাও ওই গাছের যে গাছটা মুমিনের মতো, যার পাতা কোনোদিন ঝরে পড়ে না। অর্থাৎ মুমিন আল্লাহর রাস্তায় এসে কোনোদিন তারা পথ হারা হয় না, তারা কোনোদিন পথ হারা হয় না। এমন একটা উদাহরণ দাও যেটা ওই গাছের মতো, যে গাছের কোনোদিন পাতা ঝরে না। তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি ওখানে বসে আছি। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই মর্মে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। দেখেন আদব, দেখেন শিষ্টাচার, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন যে ওই গাছটার উদাহরণ দাও যে গাছের পাতা কোনোদিন ঝরে না, যা মুমিনের মতো উদাহরণ। তো সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন এক একজন করে, না। সাহাবায়ে কেরাম ভাবছেন যদি ভুল হয়ে যায় তাহলে কেমন একটা হবে। কেউ কেউ ভাবছেন রাসূলের সঙ্গে কথা বলতে গিয়ে যদি আমরা উত্তরটা সঠিক দিয়ে দিই তাহলে হয়তো আমাদের বেয়াদবি হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন এই মর্মে আল্লাহ তার রাসূল ভালো জানে। তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার উত্তরটা জানা আছে কিন্তু আমি বলতে পারছি না এই মর্মে যে আবু বকর আছে এবং উমর আছে, আমি কি করে বলি? আবু বকর আছে আর উমর আছে, আমি কি করে বলি? কারণ তারা হচ্ছে আমার চেয়ে অনেক বড়, আমার আব্বা, এবং সেই সাথে আবু বকর যিনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণ করেছেন এই ব্যক্তি আছেন আমার বাপের বয়সী ব্যক্তি, বাপের থেকেও বড়। আমি যদি উত্তরটা দিয়ে দিই তাহলে হয়তো অপমান বোধ করবে, হয়তো বেয়াদবি হবে। এই জন্য উনি চুপচাপ বসে আছে, কিছু বলছেন না। তখন এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওটা হচ্ছে খেজুর গাছ। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন, আমি জানতাম যে এটা খেজুর গাছই হবে, কিন্তু আমি বলতে পারি না কেন? এই জন্য যে আমার সামনে বড়রা রয়েছে। দেখেন শিষ্টাচারিতা। অথচ আপনাকে যদি প্রশ্ন করা হয় একটা, যে ভাই একটা প্রশ্ন করবো আপনাকে, হ্যাঁ ভাই বলেন এই বিষয়, তখন আমাকে আপনি আর উত্তর না দিয়ে দিতে আপনি উত্তর দেওয়া শুরু করে দিয়েছেন। তার মানে কী হয়ে গেল? এটা দুটো খেলাপ হলো। এক, কথার ভিতরে কথা ঢুকে দিয়ে আপনি বেয়াদবি করেছেন। দুই, আমার কথার ভিতরে আপনি কথা ঢুকে দিয়ে আমার হক আপনি নষ্ট করেছেন। যেমন কোনো একটা আলেমকে আপনি প্রশ্ন করলেন যে সাহেব একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন এই প্রশ্নের কি উত্তর হবে। তখন আমার সঙ্গে দু তিনটে লোক রয়েছে, এখন উত্তর কে দেবে? আমি না তারা? উত্তর আমি দিব। যদি অনুমতি দিই তাহলে তারা উত্তর দিবে। তো আমি অনুমতি দেওয়ার আগে, কিছু বলার আগে তারা উত্তর দেওয়া শুরু করেছে। যখন তারা উত্তর দেওয়া শুরু করেছে, প্রশ্নকারী কিন্তু তাদের উত্তর শুনতে রাজি নন। কিন্তু এরা কেন দিচ্ছে? আদব নেই, শিষ্টাচার নেই। এরা আমাকে অপমান করলো, নিজেদের ব্যক্তিত্বটাকেও নষ্ট করলো। কারণ তারা কথা বলার জায়গা বুঝে না, কথা বলার অবস্থান বুঝে না। শিক্ষককে যদি ছাত্র প্রশ্ন করে, অপর ছাত্র যদি উত্তর দিতে হয়, সেটা হচ্ছে ছাত্রের বাড়াবাড়ি, তার বেয়াদবি, শিষ্টাচারই তার খেলাফ। কাজে এখানে কথা বলতে গেলেও বুঝতে হবে যে আসলে কথা কার সঙ্গে কেমন রূপে প্রয়োজন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা খাচ্ছেন, এক বাচ্চা সাহাবী তিনি খাওয়ার জন্য তাড়াতাড়ি করে গেলেন কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া বুনাইয়া কুল বিয়াদিক, ইয়া বুনাইয়া কুল বিয়া সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। অকুল বিয়ামিনিক, নিজের ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, নিজের সামনে যে খাবার আছে ওই খাবার থেকে খাও। তিনটে আচরণ আল্লাহ রাসূল শেখালেন, তিনটে আদব শেখালেন। কি আদব? এক, খাবার সময় বিসমিল্লাহ বলে খেতে হবে। দুই, খেতে গেলে ডান হাতে খেতে হবে। তিন, খাবার সময় প্লেটে খাবার যখন থাকে তখন এদিক ওদিকে হাতা মাথা করে খেও না, সামনের দিক থেকে আস্তে আস্তে খাও। এটা আদব আল্লাহ রাসূল শেখাচ্ছে। আর খাবার পরে আলহামদুলিল্লাহ বল, এটা হচ্ছে খাওয়ার আদব। আমার বাড়িতে আপনি ঢুকবেন বা আপনার বাড়িতে আমি ঢুকবো, আদব কি ইসলাম শেখাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদের বাড়িতে ব্যতীত অন্য কারোর বাড়িতে প্রবেশ করো না সালাম ব্যতীত। কি ব্যতীত? সালাম ব্যতীত। ধরে নেন আমার বাড়ি এইটা, আমার রুম এইটা, আপনি আমার রুমে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আপনি আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করবেন আসতে পারি, ততক্ষণ প্রবেশ করতে পারবেন না। এ মসজিদে আপনার হতে পারে কিন্তু রুম আমার। এখন গেটে যখন আপনি ঢুকবেন তখন রাত 12টায় হোক, রাত 1টায় হোক, রাত 3টায় হোক, যখন আপনি ঢুকবেন তখন আপনি ওখান থেকে সালাম দিবেন। কারণ আমি বুঝতে পারি যে কেউ আসছে বা কেউ ঢুকেছে। এটা হচ্ছে আদব, শিষ্টাচার। আপনি চুপচাপ চলে এলেন গুটি সুটি মেরে, আমি ভাবলাম চোর এলো কি হিন্দু এলো কি মুসলমান এলো বুঝতে পারলাম না।
হিন্দু যদি আসবে না, কিন্তু তারপরে কি খেলাফ। আপনার বাড়িতে যখন আমি যাব তখন আপনাকে আমি বাইরে থেকে সালাম করব। কেন? আপনার বাড়িতে মহিলা রয়েছে, তারা রেডি হবে, তারা কী অবস্থায় আছে আপনি জানেন না। তাহলে যখন বাইরে থেকে সালাম করবেন, যদি তারা অনুপস্থিত থাকে তাহলে আসতে আপনাকে বলা হবে এখন আপনি আসেন না, এখন ঢুকেন না। কেন? আদাব, শিষ্টাচার। অথচ আপনি বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বলছেন মসজিদের চাল তুলতে এসেছি গো, চাল দাও। মেয়ের মাথায়ও কাপড় নেই, বুকেও কাপড় নেই। কিসের চাল? মসজিদের চাল। কে এদেরকে শেখাবে আদাব? মাদ্রাসার জন্য আদায় এসেছি গো, আদায় দাও। দেখছে মেয়ে রান্না করছে, তার পিঠে কোনো কাপড়ই নেই, রান্না করছে গরমের সময়, পিঠে কোনো কাপড়ই নেই। দুটো লোক গেছে, মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে। কি করতে গেছে ওরা? মাদ্রাসা আদায় করতে গেছে। এখন লজ্জা কে বেশি পাবে? আপনি বেশি পাবেন না মেয়েটা বেশি পাবে? উচিত ছিল কি সালাম করা আগে। কেন সালাম করবেন? এটা আদাব, এটা বাড়িতে ঢোকার শিষ্টাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইসাল্লিমুস সাগীর আলাল কাবীর, ছোটরা সালাম করবে বড়দেরকে, এটা হচ্ছে আদাব। ছোটরা সালাম করবে বড়দেরকে। ওয়া ইউসাল্লিমুল মাররু আলা কাঈদ, যে ব্যক্তি হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। ওয়া ইউসাল্লিমুল কালিল আলাল কাসীর, আর কম সংখ্যক ব্যক্তি বড় সংখ্যককে সালাম করবে। মানে আমি মসজিদে বসে আছি, 10 জন ব্যক্তি বসে আছে বা কোনো জায়গাতে বসে আছি, আপনি সে জায়গায় আসছেন, তখন আপনার উচিত আপনি সালাম করবেন। এখান থেকে দুই একজন উত্তর দিলে যথেষ্ট। কি এটা? আদাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা থেকে হাঁটতেন তখন তিনি বাচ্চা সন্তানদেরকে যখন দেখতেন খেলাধুলা করছে, তখন আল্লাহ রাসূল নিজেই তাদেরকে সালাম দিতেন। প্রেস্টিজ গলে যায়নি সালাম দেওয়ার কারণে, আল্লাহ রাসূলের সম্মান নষ্ট হয়নি সালাম দেওয়ার কারণে। এটা আদাব, শিষ্টাচার। কারণ এই সন্তান পরবর্তীতে যখন বড়দেরকে দেখবে তখন তারা কি করবে? সালাম দেওয়া শিখবে। আপনি কোনোদিন বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন? ছেলেকে কোনোদিন বলেছেন যে বিদেশ থেকে যখন আমি আসবো তখন আমাকে বলবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছো, বলে হাতটা বাড়িয়ে দেবে? এরকম কোনোদিন হয়েছে? না, শেখাননি তো ছেলেকে। বাড়িতে ঢুকলে আব্বা মোবাইল দাও, এটা শিখিয়েছেন। ছেলে বাপ এখন গেটের সামনে ঢোকেনি, ছেলে ছুটে এসেছে যে পকেট হাজাচ্ছে কি আব্বা মোবাইল দাও। আদর্শ শেখায়নি বাবা, শেখায়নি আদর্শ, শিষ্টাচার, আদাব। ছেলে যখন ঘুমাতে যাবে তখন আপনি বলছেন যে আব্বা যখন ঘুমাবে তখন এতটুকু বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কোন দিকে কাত করে ঘুমাবে? ডান দিকে কাত হয়ে শোও। এটা হচ্ছে আপনার ছেলের আদর্শ, শিষ্টাচার। যখন পেশাব করতে ঢুকবে তখন আপনি নিজে নিয়ে যান, গিয়ে আপনার ছেলেকে বলবেন যে আগে বাম পাটা প্রবেশ করো আর বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা বলো, বলে বাম পা দিয়ে ঢোকো। এটা হচ্ছে আদর্শ, শিষ্টাচার। যখন বের হবে তখন ডান পাটা আগে বের করবে। মসজিদে যখন প্রবেশ করবে তখন ডান পাটা আগে দিবে এবং তার দোয়া বলবে। যখন বের হবে তখন বাম পাটা আগে দিয়ে দোয়া বলবে। এটা হচ্ছে আদাব, শিষ্টাচার। প্রত্যেকটা জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাশান ওয়ালা সাব্বাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল না যে আল্লাহ রাসূল কোনোদিন কাউকে কটূক্তি করেন, মুখ থেকে বাজে ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আখলাক, চরিত্র, তার বৈশিষ্ট্য। কি? তিনি কখনো মুখ থেকে এমন কোনো বাক্য বের করতেন না যেটা ফাহিশ বাক্য, অশ্লীল বাক্য। আপনি মসজিদের গেট থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে একটা জায়গাতে আড্ডা মারছেন, আপনি একটা বাজে কথা বললেন, তারপর ঘুরে দেখছেন আপনার মসজিদের ইমাম, আরে আপনি আছেন আমি বুঝতে পারিনি, যা খারাপ কথা বলে দিলাম। যেটা আপনি আমাকে দেখে বলছেন, এটা আপনার আখলাক হওয়া উচিত, আখলাক হওয়া উচিত আপনার, যে আপনার মুখ থেকে কোনো খারাপ বাক্য বের হবে না, ব্যক্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলা হচ্ছে ওয়ালা আনান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কাউকে লানাত করেননি। লানাত মানে কারোর জন্য আল্লাহ রাসূল বদদুয়া করেননি, তবে কাফেরদের জন্য, নির্দিষ্ট কাফেরদের জন্য করেছে বিশেষ কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই কাউকে গালি দেননি। গালি দেওয়া, বাজে ভাষা ব্যবহার করে কাউকে গালি দেওয়া, আমাদের মুখে তো সবসময় গালি ছাড়া কত কথা হয় না। সে বাংলা কথা যেরকম হাইফেন থাকে, আপনার ওই শেষ বাক্যের শেষ যখন এসে যায় তখন একটা দাঁড়ি দেওয়া হয়, বাক্য সমাপ্ত হয়েছে। তো আমার আর আপনার বাক্য সমাপ্ত ওই কথা দেওয়া হয় যেটা গালি, নইলে বলে কথাই পূরণ হয় না। প্রত্যেক কথাতে গালি, প্রত্যেক কথাতে গালি। আর কী বলছো তুমি? অথচ প্রত্যেক কথাই গোনা করছে। এটা হচ্ছে আপনার আদর্শ, এটা হচ্ছে আপনার শিষ্টাচারিতা, আপনার ব্যক্তিত্বকে এটা নষ্ট করে দিয়েছে এই আদর্শই গালাগালিটা। অথচ এটা মুসলিমের জন্য হওয়া উচিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীকে কিছু বলতে চাইতেন, রেগে যেতেন, লানাত দেওয়ার প্রয়োজন হতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা লাহু, আরে ওর কী হলো, কি ওর হলোটা কি? তার মানে আল্লাহ রাসূল বলতে যাচ্ছেন ও কোনো কঠিন কাজ করেছে। তখন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল আমি কি ভুল করেছি একটু বলেন।